নমস্কার। আজকের আলোচনার বিষয়টা হল এলআইসির এসআইআইপি সিস্টেমেটিক ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা হল একটা ইউলিপ প্ল্যান। ইউলিপ প্ল্যানগুলো সাধারণত 5 বছর লক পিরিয়ড থাকে। এটা লাইফ ইন্স্যুরেন্সের সাথে সাথে মার্কেটত ইনভেস্ট করে, শেয়ার মার্কেটত ইনভেস্ট হয়। আমরা এলআইসির এসআইআইপি যেটা আছে সেটাত কী কী বস্তু আছে একটা রাফ ফিগারে দেখি নেই। যেমন ফান্ড চয়েস আছে, গ্যারান্টেড এডিশন আছে, লাইফ কভারেজ আছে, পার্সিয়াল উইথড্র আছে, রাইডার আছে, সুইচিং আছে। তা একটা একটা করে আমরা আলোচনা করি। ফান্ড চয়েস, এটাত 4টা ফান্ড আছে। যখন কেউ নিবেশ করবে তখন 4টার যে কোনো একটা ফান্ড চয়েস করবে পাবে। একটা হল বন্ড ফান্ড, গ্রোথ সেকল ফান্ড, ব্যালেন্স ফান্ড, গ্রোথ ফান্ড। তা আমরা ব্যালেন্স ফান্ড যেটা বন্ড ফান্ড আছে তার রিস্ক কভারেজ ল, আর সেকল ফান্ড হল রিস্ক কভার ল টু মিডিয়াম, আর ব্যালেন্স ফান্ড হল মিডিয়াম, আর গ্রোথ ফান্ড হল হাই। তার মানে যদি বন্ড ফান্ডত কেউ নিবেশ করে উয়ের রিস্কটা খুব কম থাকবে, অর্থাৎ বেশিরভাগ টাকা ইয়ার ডেট ফান্ডত লাগা হয়, আর শর্ট মানি মার্কেটত কিছু যায়। আর যেটা ইকুইটি মার্কেট আছে অর্থাৎ যেটা শেয়ার বাজার ডাইরেক্ট লিস্টেড কোম্পানি আছে সেটার মধ্যে নীল থাকে। সেকুয়াল ফান্ড যেটা আছে সেটা তো ডেট কভারেজের মধ্যে বেশি পার্সেন্ট যায়, তার উপরে শর্ট টার্ম মানি মার্কেটের মধ্যে বেশি যায়, আর ইকুইটি মার্কেটত অল্প কিছু পার্সেন্ট যায়। ব্যালেন্স ফান্ড এটাত ইকুইটি মার্কেটত আর কি ডেট ফান্ডত সমান সমান যায়। যেটা গ্রোথ ফান্ড আছে সেটাত ইকুইটি মার্কেটত বহুত যায়, আর এটাত রিস্ক একটু বেশি হয়। তার উপরঞ্চি এটাত আছে গ্যারান্টেড এডিশন। গ্যারান্টেড এডিশনটা এটা 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আর 25 বছর। যারা পলিসি টার্ম 6 বছর হবে তখন দিবে, 10 বছরত দিবে, 15 বছরত দিবে, আর 25 বছর দিবে, 20 বছর দিবে, 25 বছর। 6ত দিবে 5%, 10ত 10%, 15ত 15%, 20ত 25%, আর 25ত 25% দিবে। গ্যারান্টেড এডিশনটা যেটা হবে সেটা যা ইউনিট অ্যাড হবে যত টাকা। যেমন যদি কোনো একজন মানুষ অ্যানুয়াল প্রিমিয়াম নেয় 1 লাখ টাকা, তার মানে উইয়ার গ্যারান্টেড এডিশন যদি 6 বছরত হয় তাহলে উইয়ার 5% টাকা অর্থাৎ 5,000 টাকা হবে। 5,000 টাকার যেটা ইউনিট হয় সেই টাকাটা ইয়ার 6 বছর যা যোগ হবে। 10 বছর যখন হবে তখন 10,000 টাকা যোগ হবে, আর 15 বছর 15,000 টাকা, 20 বছর 20,000 টাকা, 25 বছর 25,000 টাকা যোগ হবে। তারপরে আছে পার্সিয়াল উইথড্র। পার্সিয়াল উইথড্র যেহেতু ইউলিপ ফান্ডগুলো 5 বছরের জন্য লক পিরিয়ড থাকে, তা 5 বছর লক পিরিয়ড থাকলে 6 বছর থেকে এই উইথড্র করবে পাবে। পার্সিয়ালি উইথড্র মানে ক্লিয়ার টাকাটা নয়, অর্ধেক টাকা বা কিছু পার্সেন্ট টাকা উইথড্র করবে পাবে। তা 5 থাকি যেটা 6 থাকি 10 বছর আছে সেটাত আছে 20% টাকা ওই উইথড্র করবে পাবে। তার 11 থাকি 15 আছে 25%, 16 থাকি 20 আছে 30, 21 থাকি 25 আছে 35%। যদি কেউ পার্সিয়াল উইথড্র নেয় তাহলে হলে ওই যত ম্যাচুরিটি পাবে ম্যাচুরিটির থেকে উইয়ার ইউনিটটা কমে যাবে, কারণ 20%-এর ইউনিটটা অলরেডি কাটা গেছে। তা পার্সিয়ালি উইথড্র নিলে ম্যাচুরিটি বেনিফিটটা কমে আসবে। লাইফ কভারেজ 2টা আছে ঠিকানা অপশন। একটা হল 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, আর একটা হল 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম মানে যদি কোনো একটা মানুষ ধরো 1 লাখ টাকা কিনেন অ্যানুয়াল প্রিমিয়াম নেন, তাহলে ইয়ার লাইফ কভারেজটা হবে 10 লাখ টাকা। আর যদি কেউ 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম নেয়, যদি 1 লাখ টাকা কি নেয় তাহলে ইয়ার লাইফ কভারেজটা হবে 7 লাখ টাকা। এটিকুনা যেটা এলআইসির এসআইপি দেওয়া আছে সেটা এইজের উপরে ভিত্তি করে লাইফ কভারেজটা দেওয়া আছে। যদি কারো বয়স এন্ট্রি এজ অর্থাৎ যখন নেবে তখন 30 দিন থাকি 54 বছরের ভিতরে হয়,
তাহলে ইয়ার অটোমেটিকলি 10 টাইম অফ অ্যানুয়ালাইজ 10 টাইম অফ দ্য অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হবে। আর যদি 55 থেকে 65-র ভিতরে হয় তাহলে 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হবে। অর্থাৎ লাইফ কভারেজটা এটা চয়েস নাই, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা যখন বয়স মারা হবে তখন অটোমেটিকলি আসি যাবে। রাইডার যেটা বেনিফিট আছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার সাধারণত বেসিক সাম ইন্স্যুরেন্স যত আছে সেটা হবে। অর্থাৎ বেসিক সাম ইন্স্যুরেন্স যদি 10 টাইপ অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয় তাহলে রাইডারটাও 10 টাইপ অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হবে। আর যদি 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয় তাহলে রাইডারটাও 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হবে। রাইডারগুলো সাধারণত 70 বছর পর্যন্ত থাকে আর ইয়ার এন্ট্রি ম্যাক্সিমাম এজ 65 বছর আর 5 বছর কমসে কম পলিসি টার্ম থাকা লাগবে। তারপর সুইচিং, অর্থাৎ এটি যেহেতু 4টা ফান্ড আছে, যেমন বন্ড ফান্ড আছে, সেকর ফান্ড আছে, ব্যালেন্স ফান্ড আছে আর গ্রোথ ফান্ড আছে। এই 4টা ফান্ডের ভিতরে পলিসি ইয়ারের ভিতরে 4বার ফ্রি সুইচিং করা যাবে। অর্থাৎ এই ফান্ড থেকে ধরো বন্ড ফান্ড থেকে ব্যালেন্স ফান্ড গেল, ব্যালেন্স ফান্ড থেকে গ্রোথ ফান্ড গেল, 4বার ফ্রি করা যাবে। আর তারপরে যদি করা হয় তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা জমা দেওয়া লাগবে। তা এলা আসি আমরা ইয়ার কিছু এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়ার ভিতরে আছে যেমন এজ, তারপর আছে প্রিমিয়াম আর ম্যাচুরিটি। তা যেটা এজ আছে এইজটা আমরা 2টা ভাগত ভাগ করছি, একটা হল মিনিমাম এজ আর একটা হল ম্যাক্সিমাম এজ। মিনিমাম এজ 2টা, যেহেতু লাইফ কভারেজ 2টা অপশন আছে তার মিনিমাম এজটাও 2টা বাবদ আছে। যদি 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয় তাহলে তার মিনিমাম এজটা 30 দিন হবে, অর্থাৎ 1 মাস যখন কমপ্লিট হবে তখন নেওয়া যাবে। আর যদি 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম হয় তার মিনিমাম যেটা এজ হওয়া লাগবে তার 55 বছর বয়স হওয়া লাগবে। আর ম্যাক্সিমাম এজটাও যেটা কি আছে 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যেটা আছে লাইফ কভারেজ সেটার 54 বছর। আর 7 টাইম যদি নেয় তাহলে 65 বছর হবে। মিনিমাম প্রিমিয়াম যেটা আছে সেটা মিনিমাম দেওয়া আছে, ম্যাক্সিমামটা দেওয়া নাই। কিন্তু ম্যাক্সিমামটা যদিও দেওয়া নাই, যদি হাই কি নেয় প্রিমিয়াম নেয় তাহলে বোর্ড থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। তা আমরা মিনিমাম প্রিমিয়ামটা আলোচনা করি। মিনিমাম প্রিমিয়াম যেটা ইয়ারলি প্রিমিয়াম আছে সেটা হল 42,000 টাকা, হাফ ইয়ারলি হল 21,000 টাকা, কোয়ার্টারলি হল 10,500 টাকা, মান্থলি হল 3,500 টাকা। পলিসি টার্ম এটা আছে মিনিমাম আর ম্যাক্সিমাম দেওয়া আছে। মিনিমাম পলিসি টার্ম 10 বছর, ম্যাক্সিমাম পলিসি টার্ম হল 25 বছর। আর ম্যাচুরিটি এজ মিনিমাম 18 বছর। অর্থাৎ যদি কোনো একটা ছোটো বাচ্চার জন্য পলিসিটা নেওয়া হয়, সেই বাচ্চাটার বয়স ধরা হল যে 3 বছর, তাহলে ইয়ার পলিসি টার্মটা অটোমেটিকলি 18 - 3 হবে 15 বছর। আর যদি বাচ্চাটার বয়স 0 বছর থাকে তাহলে ইয়ার পলিসি টার্মটা হবে 18 - 0 অর্থাৎ 18 বছরে নেওয়া লাগবে। মিনিমাম ম্যাচুরিটি এজ যেহেতু 18 বছর, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 85 বছর। অর্থাৎ 65 বছর যদি নেয়, 65 যদি কোনো একজন মানুষ পলিসিটা নেয় তাহলে 85 হবার গেলে ইয়ার 20 বছর, ইয়ার টার্ম 20 বছর নেওয়া হবে। বেনিফিটটা আমরা 2টা ভাগত ভাগ করছি, একটা আছে ম্যাচুরিটি বেনিফিট আর একটা আছে ডেথ বেনিফিট। ম্যাচুরিটি বেনিফিট যখন হবে ম্যাচুরিটির টাইম ইউনিট ফান্ড ভ্যালু, অর্থাৎ সেই টাইমের মধ্যে যত ইউনিট ক্যারি করছে ওই ইউনিটটা এনএভি দিয়ে, সেই টাইমের এনএভি যত হবে এনএভি দিয়ে যেটা পূরণ করলে যত টাকা হবে সেটা হবে ইউনিট ফান্ড ভ্যালু। ম্যাচুরিটির টাইমত ইউনিট ফান্ড ভ্যালু পাবে। আর ডেথ বেনিফিটত কি পাবে, যদি ওই ইউনিট ফান্ড ভ্যালু চেয়ে ইয়ার বেসিক সাম ইন্স্যুরেন্সটা বেশি থাকে, বেসিক সাম ইন্স্যুরেন্স পাবে। আর যদি ইউনিট ফান্ড ভ্যালুটা বেশি থাকে তাহলে ইউনিট ফান্ড ভ্যালুটাই পাবে। তাই যেহেতু আমরা বেসিক সাম ইন্স্যুরেন্স বা অর্থাৎ লাইফ কভারেজ 2টা অপশন আছিল, একটা 7 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, একটা 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম আছিল। তো আমরা ডেথ বেনিফিট আর ম্যাচুরিটি বেনিফিট একটা একটা করে উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন ম্যাচুরিটি বেনিফিটটা একজন মানুষের ধরছি 36 বছর বয়স, ওই যেটা কিনে লাইফ কভারেজ নিছে 10 টাইম অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, এটা অটোমেটিকলি আসবে। তার মানে ইয়ার 10 লাখ টাকার বেসিক সাম ইন্স্যুরেন্স আসবে। পলিসি টার্ম নিছে 20 বছর,
এটা জয় বছর পলিসি টার্ম থাকে, প্রিমিয়াম পেইং টার্ম 9 বছরে হয়, আর প্রিমিয়াম দেওয়া লাগবে 20 বছর। অর্থাৎ মানুষটা যদি 36 বছর যদি পলিসিটা নেয়, তাহলে এর 20 বছর পরে 55 বছর যারা বয়স হবে তখন ম্যাচুরিটি হবে। তা আমরা ধরি যে 36 থেকে 40 বছর যখন বয়স থাকবে উইয়ার ফান্ডটা লক হয়ে থাকবে। ফান্ড লক হয়ে থাকবে, যারা 41 বছর বয়স হবে তখন মানুষটার তখন উইয়ার 5,000 টাকা গ্যারান্টেড এডিশন আসবে। আর ওই টাইমত যদি ওই তোলায় তাহলে ইয়ার 8 লাখ টাকা, 8,05,000 টাকা, 8 লাখ সামথিং টাকা আসবে। আর যদি 45 বছরের তোলায় তাহলে 19 লাখ সামথিং টাকা আসবে, 19,95,995 টাকা। এটা কিন্তু আমরা 15% NAV গ্রোথ রেটত ধরছি, কিন্তু এটা কম বেশি হবার পায়। 50 বছর যখন বয়স হবে তখন 44 লাখ টাকা, 44,79,270 টাকা। 55 বছরত যদি হয় যে 97,97,680 টাকা হবে। অর্থাৎ যদি এই পলিসিটা চলে যায় তাহলে 20 বছরত উইয়ার 20 লাখ টাকা জমা দেওয়া লাগবে। টোটাল রিটার্ন পাবে 97,680 টাকা। তার মানে যদি 15% গ্রোথ রেটত বাড়ি থাকে, যদি বেশি বাড়ে তাহলে বেশি পাবে, যদি কম বাড়ে তাহলে কম পাবে। এটা যেহেতু শেয়ার মার্কেটত যায়, এটা একজাক্ট হিসাব করা সম্ভব নয়। তা আমরা আসি এলা ডেথ বেনিফিট। ডেথ বেনিফিটটা আমরা দুইটা উদাহরণ নেব। ডেথ বেনিফিটত দুইটা কভার থাকবে, একটা থাকবে বেসিক সাম ইন্স্যুরেন্স বা ইউনিট ফান্ড ভ্যালু, যেটা বেশি হবে সেটা, আর একটা থাকবে রাইডার, যদি যেটা রাইডার যদি নেওয়া থাকে তাহলে পাবে, আর যদি না থাকে তাহলে পাবে না। আমরা এক্সাম্পল যেটা নেছি, সেম মানুষটারে নেছি, 36 বছর বয়স, এর সাম ইন্স্যুরেন্সটা হল 10 লাখ টাকা, আর পলিসি টার্ম যেটা হল 20 বছর টাকা, আর প্রিমিয়াম পেইং টার্ম 20 বছর। মানুষটার মারা গেছে 10 বছর পরে, অর্থাৎ 46 বছর বয়স ঝেলা হয়েছে তখন মানুষটা মারা গেছে। এলা দেখি 46 বছর যারা বয়স হবে, 45 বছর যখন বয়স হবে তখন সেই টাইমত উইয়ার কোনটা বেশি থাকবে। আমরা যদি 15% NAV গ্রোথ রেটত দেখি তাহলে দেখা যায় যে 45 বছর বয়সত উইয়ার ম্যাচুরিটি বেনিফিট হবে যে 19,09,95 টাকা। অর্থাৎ ফান্ড ভ্যালুটা বেশি হবে উইয়ার বেসিক সাম ইন্স্যুরেন্সের। তাহলে ওই পাইবে সেই টাইমের মধ্যে পাইবে যে 19,09,95 টাকা যদি নর্মালভাবে মৃত্যু হয়। আর যদি অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার থাকে, আর যদি অ্যাক্সিডেন্টভাবে মৃত্যু হয় তাহলে আরও 10 লাখ টাকা যোগ হবে, টোটাল 29,09,95 টাকা পাইবে। আর একটা এক্সাম্পল নিছি আমরা, ধরো মানুষটার মৃত্যু 2 বছর পরে হল, সেম মানুষটারে ধরো পলিসি নেওয়ার পরে 38 বছর বয়স যখন হল তখন মৃত্যু হল 2 বছর পরে। তখন যেহেতু ইয়ার অ্যানুয়াল প্রিমিয়াম 1 লাখ 1 লাখ করে 2 লাখ টাকা জমা হয়েছে, আর 15% যদি গ্রোথ রেটও ধরি তথাপিও ইয়ার 10 লাখের উপরে যায় না, তখন এই মানুষটা কী পাবে যে বেসিক সাম ইন্স্যুরেন্সটা পাবে। বেসিক সাম ইন্স্যুরেন্সটা কত আছিল, ইয়ার 10 লাখ টাকা আছিল, 10 লাখ। আর যদি অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার থাকে তাহলে আরও 10 লাখ, টোটাল 20 লাখ টাকা পাবে। অর্থাৎ সেই টাইমের মধ্যে ওই পলিসি জমা দিছে 2 লাখ টাকা আর রিটার্ন পাবে 20 লাখ টাকা যদি অ্যাক্সিডেন্টভাবে মৃত্যু হয়। আজকে এই ভিডিওটা এটি সমাপ্ত করলাম, ধন্যবাদ।